দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। কিছু জীবন কেবল ব্যক্তিগত নয়, সেগুলো হয়ে ওঠে এক জাতির ইতিহাস। বেগম খালেদা জিয়া, এই নামের ভেতর আছে পরিবার, সংগ্রাম, ক্ষমতা, কারাবাস আর শেষে সম্মান। 1945 সালের 15ই আগস্ট জন্ম নেওয়া এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই নারী কখনো ভাবেননি তাকে একদিন বহন করতে হবে একটি জাতির রাজনৈতিক ভার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তার জীবন প্রথম থেকেই ছিল জ্বর বিক্ষুব্ধ। 1981 সালে স্বামীকে হারানোর পর একটি পরিবার শুধু নয়, ভেঙে পড়েছিল একটি ভবিষ্যৎ। কিন্তু শোক তাকে দুর্বল করেনি, বরং শক্ত করে তুলেছিল। নিজের পরিবার, নিজের সন্তানদের সামনে রেখেই তিনি নামেন রাজনীতির কঠিন পথে। 1991 সালে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরে আবারও ক্ষমতায় আসেন 1996 ও 2001 সালে। একজন নারী হয়ে পুরুষ শাসিত রাজনীতিতে তিনি দাঁড়িয়েছিলেন মাথা উঁচু করে। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। শুরু হয় আরেক অধ্যায়, অত্যাচার ও নির্যাতনের। ফ্যাসিস্ট আওয়ামী শাসনে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয় তাকে। অসুস্থ শরীর, চিকিৎসার অভাব, কারাবন্দী জীবনের নিঃসঙ্গতা সবকিছু মিলিয়ে একটি নেত্রীকে ভাঙার চেষ্টা চলেছিল বছরের পর বছর। কিন্তু ইতিহাস আবারও প্রমাণ করে খালেদা জিয়া নতি স্বীকার করেননি। সময় ঘোরে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পটভূমিতে কারাগারের দরজা খুলে যায়। মুক্তি পান বেগম খালেদা জিয়া। আর সেই মুক্তির পর দেশের মাটিতেই নিজের ছেলে তারেক রহমানকে কাছে পেয়েছিলেন তিনি। একজন মা হিসেবে এটাই ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। দীর্ঘ সংগ্রাম, অত্যাচার, অপমান আর অসুস্থতার পর শেষ পর্যন্ত তিনি পেলেন এক সম্মানিত বিদায়। 2025 সালের 30শে ডিসেম্বর 80 বছর বয়সে থেমে যায় এই সংগ্রামী জীবনের স্পন্দন। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন প্রতিরোধের শিক্ষা, ধৈর্যের উদাহরণ আর ইতিহাসের এক অমলিন অধ্যায়। বেগম খালেদা জিয়া, তিনি শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি একটি সংগ্রামের নাম।